বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু সোনা হোমিও হল চ্যানেল। চ্যানেলটি আপনাদের মাঝে নতুন একটি চ্যানেল। আমি ফিজিশিয়ান হিসেবে জুয়েল আপনাদের মাঝে আজ নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো নাকের ঘায়ের 4টি হোমিও ওষুধ। এভরিওয়ান, এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। নাসিকা ঘা আমাদের মানবদেহের একটি চর্মরোগ। এই রোগ দেখা যাচ্ছে যে আমাদের মাঝে প্রায় কম বেশি সকল মানুষের মাঝে এই রোগটি হয়। এই রোগটি হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো উপদংশ দুর্জনিত কোনো যদি কারণ ঘটে থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই নাকে ঘা রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে ঘন ঘন সর্দি কিংবা ঠান্ডা সবসময় যদি লেগেই থাকে, এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই নাকে ঘা রোগটি হতে পারে। নাকে ঘা হলে অনেক সময় নাক থেকে পানি ঝরবে, পিক ঝরবে এবং প্রচুর দুর্গন্ধ বের হবে। অনেকেই আবার কাছে আসতে চাবে না। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা যে করণীয় বিষয়গুলো জেনে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির সবসময় তার মাঝে ঠান্ডা লেগেই থাকে, এর ফলে তার নাকে ঘা হয়েছে, নাক থেকে পানি ঝরে, পিক ঝরে এবং দুর্গন্ধ, অনেকেই কাছে আসতে চায় না। এসব যে লক্ষণগুলো, সেই লক্ষণ অনুযায়ী আমরা একটু ওষুধ খেতে পারি। সেটা হলো ব্যালসাম পেটো 30 আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে একজন ব্যক্তির এক এবং উভয় নাকে ঘা হয়েছে, ব্যথা করে, জ্বলে, সহজে সরতে চায় না। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে এক ওষুধ খেতে পারি। সেটা হলো ল্যাকেন 30 আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে নাকের ভেতর ঘা হয়েছে, এটি স্পর্শ করলে চটচটে আটার মতো সর্দি জ্বরে, ব্যথা করে এবং জ্বলে। এসব যে লক্ষণগুলো, সেই লক্ষণ অনুযায়ী আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি। সেটা হলো হাইড্রাস্টিস 30 আমরা 2 ফোঁটা করে সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমরা একটি ভিটামিন বড়ি খেতে পারি। সেটা হলো ক্যালপিউর 4-6 এর 4টি বড়ি চিবিয়ে আমরা হালকা গরম পানি সহ সকাল এবং বিকেল 2 বার সেবন করতে পারি। এর ফলে আমাদের মাঝে নাকের ভিতর যে ঘা রোগটি হয়েছে তা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে। এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা নতুন চ্যানেলটি সকলের মাঝে সবাই শেয়ার করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।